একদিন এই রাজা তার মেয়েকে জোর করে একটা শূকরের সাথে বিয়ে করিয়ে দেয়, যার কারণে এখন সেই রাজকুমারীকে শূকরের সাথে শূকরের বাড়িতেই বসবাস করতে হয়, কারণ সেই রাজার অনেক সুন্দর সুন্দর তিনটা মেয়ে ছিল। এরপর একদিন যখন রাজা নিজেই বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখন সে তার মেয়েগুলোকে জিজ্ঞেস করে, বলো আজকে তোমরা কি উপহার চাও? তখন সব থেকে বড় মেয়েটা বলে, আমি সোনার ড্রেস চাই। আর মেজো মেয়েটা বলে, আমি রূপার ড্রেস চাই। কিন্তু সব থেকে ছোট মেয়েটা বলে, আমি এসব কিছুই চাই না, আমি শুধু চাই একটা কথা বলতে পারা আঙ্গুর এবং একটা জীবন্ত আপেল। কিন্তু এই জিনিসগুলো বাজারে পাওয়া অসম্ভব ছিল। কিন্তু রাজা তার ছোট্ট মেয়েটাকে সব থেকে বেশি ভালোবাসতো, এজন্য সে তাকে বলে, আমি তোমার জন্য এসব খুঁজে আনার চেষ্টা করব। এরপর রাজা বাজারে গিয়ে তার বড় এবং মেজো মেয়ের জন্য সোনা এবং রূপার ড্রেস কিনে নেয়। কিন্তু যখন ছোট মেয়েটার আবদার করা জিনিসগুলোকে কিনতে যায়, তখন সে সব দোকানে খোঁজার পরেও সেই আজব জিনিসগুলোকে খুঁজে পায় না। এজন্য রাজা অনেক মন খারাপ করে ভাবতে শুরু করে সে তার সব থেকে প্রিয় রাজকুমারীর আবদারটা পূরণ করতে পারলো না। কিন্তু তখনই হঠাৎ করে তার ঘোড়ার গাড়ির চাকাটা অনেক গভীর একটা গর্তের মধ্যে আটকে যায়। ঠিক তখনই এই খবরটা আশেপাশের গ্রামে পৌঁছে গেলে গ্রামের মানুষেরা রাজাকে সাহায্য করার জন্য চলে আসে। কিন্তু সবাই অনেক চেষ্টা করার পরেও সেই গাড়িটাকে উঠাতে পারেনি। কিন্তু তখনই সেখানে একটা সাদা শূকর এসে রাজাকে বলে, আমি আপনাকে সাহায্য করতে পারবো, কিন্তু এর পরিবর্তে আপনার সব থেকে ছোট রাজকুমারীকে আমার সাথে বিয়ে দিতে হবে। তখন রাজা কোনো কিছু না ভেবেই তার কথায় রাজি হয়ে তাকে ওয়াদা করে দেয়। তখন শূকরটা তার লম্বা নাকের সাহায্যে ঘোড়ার গাড়ির চাকাটাকে একটা ধাক্কা মারলেই চাকাটা গর্ত থেকে বের হয়ে যায়। এরপর রাজা রাজমহলে যাওয়ার পরেই তার বড় এবং মেজো মেয়েকে তাদের ড্রেস দিয়ে দেয়। কিন্তু ছোট্ট মেয়েটাকে আফসোস করে বলে, আমি তোমার পছন্দের জিনিসগুলোকে আনতে পারিনি। কিন্তু তখনই রাজা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়ে জানলা দিয়ে উকি মেরে দেখতে পায় সেই শূকরটা একটা ঠেলা গাড়ি নিয়ে চলে এসেছে। তখন সে রাজাকে বলে, আমি রাজকুমারীকে নিতে এসেছি। কিন্তু রাজা তো সেই শূকরটাকে তার মেয়েকে দেওয়ার মিথ্যা ওয়াদা করেছিল। এই জন্য সে চালাকি করে একজন চাকরানীকে রাজকুমারীর কাপড় পরিয়ে শূকরের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু শূকরটাও অনেক চালাক ছিল, সে ওই মহিলাকে দেখেই বুঝে ফেলেছিল এটা আসল রাজকুমারী না। এরপর যখনই সেই ছোট রাজকুমারী তার বাবার দেওয়া ওয়াদার কথা জানতে পারে, তখন সে গলা ফাটিয়ে কান্না শুরু করে দেয়। তখন রাজা নিরুপায় হয়ে আরেকটা বুদ্ধি খাটায়। তখন সে ছোট রাজকুমারীকে পুরনো এবং ছেঁড়া ফাটা কাপড় পরিয়ে সেই শূকরের কাছে পাঠিয়ে দেয়, যাতে করে শূকরটা তার খারাপ অবস্থা দেখে তাকে বিয়ে করতে রাজি না হয়। কিন্তু শূকরটা আসল রাজকুমারীকে দেখার পর অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। এরপর তাকে জলদি করে ঠেলা গাড়িতে বসিয়ে তার বাড়িতে নিয়ে যেতে শুরু করে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় বলতে থাকে, আমি তোমাকে সারা জীবন অনেক খুশি রাখবো। কিন্তু রাজকুমারী শুধু কান্নাই করছিল। এরপর শূকরটা রাজকুমারীকে তার ঘরে নিয়ে যায়, যেটা ছিল শূকরের অনেক দুর্গন্ধযুক্ত একটা ঘর। এরপর সে রাজকুমারীকে একটা নোংরা ঘাসের বিছানাতে বসিয়ে দেয় আর বলতে শুরু করে, আজকে থেকে এটাই তোমার ঘর। পরের পর্বে রাজকুমারীর সাথে কি হবে তা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখে দিন।